পাচার হওয়া অর্থ ফেরত আনা ও পাচার রোধে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে দুদক। এই মুহূর্তে সেগুনবাগিচায় আছেন রিপোর্টার মেহেদী হাসান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বিগত সরকারের আমলে এই 17 বছরে আসলে যে পরিমাণ অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের যে অভিযোগ তোলা হয়েছে, কেউ বলছেন 12 লক্ষ কোটি টাকা, কেউ বলছেন 18 লক্ষ কোটি টাকা এই অর্থ পাচার করা হয়েছে এমন অভিযোগ আনা হয়েছে। এবং সেই অর্থ আত্মসাৎ, অর্থ পাচারের রোধে অর্থাৎ ওই অর্থগুলো দেশে ফেরত আনতে কিন্তু এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক কিন্তু কাজ শুরু করে দিয়েছে। এবং এর মাধ্যমেই আমরা আসলে দুদকের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই কাজে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন সংস্থা তাদেরকে সহায়তা করছে। এবং এর পাশাপাশি আমরা যতদূর জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ FBI কিন্তু তাদেরকে সহায়তা করবে এমন কিন্তু তথ্য আমরা জানতে পেরেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা দেখেছি কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 1টার কিছুক্ষণ পরই আমরা দেখেছি FBI এর একটি প্রতিনিধি দল তারা কিন্তু এই দুদকে প্রবেশ করেছেন এবং তারা বৈঠক করছেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। মানে এই বৈঠকে কিন্তু দুদকের মানি লন্ডারিং এবং লিগ্যাল শাখার যে মহাপরিচালক সহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাদের সাথে তারা বৈঠক করবেন। বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথমেই যদি একটু জানিয়ে রাখি যে এই অর্থগুলো আসলে কিভাবে পাচার করা হয়েছে, বিশেষ করে ব্যাংকিংয়ের মাধ্যমে নাকি হুন্ডি নাকি অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান, মূলত এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। সেই ধোঁয়াশাগুলো কাটানোর জন্য FBI আসলে কীভাবে দুদককে সহায়তা করবে, বিশেষ করে একটু জানিয়ে রাখি যেহেতু অর্থগুলো দেশের বাইরে পাচার হয়ে গিয়েছে বলা হচ্ছে এই অর্থগুলো দেশে ফেরত আনতে কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রয়োজন রয়েছে। সেই সংস্থা হিসেবে FBI-কে আসলে দুদককে কিভাবে সহায়তা করবে, বিশেষ করে কারিগরি দিকগুলো বিষয় বিবেচনা করে কিভাবে এই সহায়তা করবে সেই বিষয়গুলো কিন্তু নিয়ে কিন্তু আজ এই বৈঠকে আলোচনা করার কথা রয়েছে। একটু জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে টাকা ফেরাতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সেই টাস্ক ফোর্সেও কিন্তু আসলে FBI কিভাবে সহায়তা করবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। এই আলোচনার পরপরই কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে আসলে তারা কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শেষ হবে। সেই বৈঠক শেষ হলে নিশ্চয়ই আলোচনার পরবর্তী যে আসলে কী নিয়ে তাদের মধ্যে বৈঠক হয়েছে এবং ফলপ্রসূ হয়েছে কিনা এবং সব মিলিয়ে আসলে কী বিষয় আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা নিশ্চয়ই বৈঠক শেষে বের হলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল দুদক কার্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সহকর্মী মেহেদী হাসান যুক্ত হয়েছিলেন সেগুনবাগিচা থেকে।